রাজপথে টানা অবস্থান কর্মসূচির পালনের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপর চাপ তৈরি করেছে বিএনপি। দলটির নেতারা বলেছেন, মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথের দাবিতে ১৪ থেকে ২২ মে পর্যন্ত ৯ দিন রাজধানীতে কর্মী সমর্থকদের টানা উপস্থিতির মাধ্যমে মাঠের সামর্থ্য দেখাতে পেরেছেন তারা। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারকেও আরও বেশি চাপে ফেলা গেছে। এছাড়া উচ্চ আদালতের রায়ে ইশরাক হোসেনের মেয়র পদে শপথের বাধা কেটেছে, এটিকেও জয় হিসেবে দেখছেন বিএনপির নেতারা। এখন দলটির চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচন আদায়। এজন্য আগামী জুন মাসে পবিত্র ঈদুল আজহার পর রাজপথে কর্মসূচি অব্যাহত রাখবে দলটি। বিএনপির উচ্চ পর্যায়ের দায়িত্বশীল একাধিক সূত্র বলেছে, সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলতে দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে সময় চাওয়া হয়। গত মঙ্গলবার এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও গতকাল বৃহস্পতিবার দুপুর পর্যন্ত প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে কিছুই জানানো হয়নি। এরপর বিকেলে জরুরি সংবাদ সম্মেলন করে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের অব্যাহতি দাবি করেছে বিএনপি। একই সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের অব্যাহতির দাবি তুলেছে দলটি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ধরে রাখা কঠিন হবে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেছে বিএনপি। এমন প্রেক্ষাপটে সরকার কি পদক্ষেপ নেয়, দলটির নীতি নির্ধারকরা সেদিকে লক্ষ্য রাখছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়ে বিএনপি একই সঙ্গে প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমানেরও অব্যাহতি চেয়েছে দলটি। গতকাল বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন লিখিত বক্তব্যে এই দাবি জানান। অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সংশয় সৃষ্টি হয়েছে উল্লেখ করে লিখিত বক্তব্যে বলা হয়, যেসব উপদেষ্টা একটি নতুন রাজনৈতিক দলের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে সবাই জানে ও বোঝে, উপদেষ্টা পরিষদে তাদের উপস্থিতি সরকারের নির্দলীয় নিরপেক্ষ পরিচিতিকে ক্রমাগত প্রশ্নবিদ্ধ করে চলেছে বলেই সরকারের ভাবমূর্তি রক্ষার্থে তাদের অব্যাহতি প্রদান করা প্রয়োজন। এর আগে গত বুধবার রাজধানীর কাকরাইলে বিএনপির নেতাকর্মীদের অবস্থান কর্মসূচিতে একই দাবি জানান দলের বৈদেশিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন। সেদিন তিনি অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন। বর্তমান উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সঠিক নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। এ বিষয়ে গতকাল বিএনপির সংবাদ সম্মেলনে বলা হয়, মাথা ভারী উপদেষ্টা পরিষদ না রেখে শুধু রুটিন ওয়ার্ক পরিচালনার জন্য একটি ছোট্ট আকারের উপদেষ্টা পরিষদ রাখাই বাঞ্ছনীয়। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান সম্পর্কে লিখিত বক্তব্যে বিএনপি বলেছে, তার বক্তব্য আরও নতুন বিতর্কের জন্ম দিয়েছে, তাই সরকারের ভাবমূর্তি রক্ষায় তাকেও অব্যাহতি দিতে হবে। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন না হলে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন ধরে রাখা বিএনপির কঠিন হবে বলেও দলটি লিখিত বক্তব্যে উল্লেখ করেছে। এতে আরও বলা হয়, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধরে রাখা, মানুষের হারানো গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ ভোটাধিকার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে যত শীঘ্রই সম্ভব জন আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে
এ বছরের ডিসেম্বরের মধ্যে একটি জাতীয় সংসদ গঠনের জন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে। এটিই বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত বলে জনগণ মনে করে। এর অন্যথা হলে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়ায়। লিখিত বক্তব্যে বলা হয়, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের স্বার্থে অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখা, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো মহলের রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা বাস্তবায়ন করাই যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা দক্ষিণ সিটি মেয়র সংক্রান্ত গেজেট প্রকাশ করায় নির্বাচন কমিশনকে অন্যায় ও অযৌক্তিকভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, তাদের আশা নির্বাচনী ট্রাইব্যুনাল এবং উচ্চ আদালতের রায়ের প্রতি সম্মান প্রদর্শন করে শীঘ্রই সরকার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ গ্রহণের ব্যবস্থা করবে। অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিএনপি লিখিত বক্তব্যে বলেছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে যে জন আকাঙ্ক্ষা অনুযায়ী সরকারের যা করণীয় তা যথাসময়ে না করে চাপের মুখে করার সংস্কৃতি ইতিমধ্যেই সরকারের সক্ষমতা ও মর্যাদা ক্ষুণ্ণ করেছে এবং অন্যদেরও একই প্রক্রিয়ায় দাবি আদায়ের ন্যায্যতা প্রদান করেছে। এই বিব্রতকর পরিস্থিতির দায় পুরোটাই সরকারের। লিখিত বক্তব্যে আরও বলা হয়, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটি একই সঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদ শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংবাদ সম্মেলনে তুলে ধরা বিষয়গুলো বিএনপির আগের প্রস্তাব ও পরামর্শের মতো অপেক্ষিত হলে তা হবে দুর্ভাগ্যজনক। সেক্ষেত্রে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখবে কিনা তা পূর্ণ বিবেচনা করতে বাধ্য হবে। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল ময়েন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।